আসসালামু আলাইকুম, আমি সাইমা আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সব সময়ের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সবজি নিরামিষ রেসিপি। তো এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি, আলু, সিম ও ফুলকপি। তো কেটে নিলাম টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর লাগবে আমার আস্ত কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করব। আর নিয়ে নিলাম কিছু রসুন কুচি। তো এখন আমি ফুলকপির ডাঁটাগুলো আগেই সেদ্ধ করে নেব, যেহেতু এটা সেদ্ধ হতে অনেক সময় নেয়, তাই আগেই সেদ্ধ করে নিব। সেদ্ধ হওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দেব। আর আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি। তো সবজিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব লবণ, হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া। মরিচটা আমি ঝালের জন্য দেব না, আমি যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করব, তাই জাস্ট একটু কালারের জন্য মরিচটা ব্যবহার করব। তো আমি এটাকে নেড়ে দিয়ে একেবারে পানি দিয়ে দিলাম। আমি আর এখানে পানি ইউজ করব না, আমি একেবারেই পানিটা দিয়ে দেব। তো এখন পানিটা দিয়ে আমি নেড়ে দেব। আর এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি এখন ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ রান্নার পর আমার সবজিটা দেখতে এরকম হয়েছে। তো এখন আমি আবার সবজিগুলোকে একটু উলটপালট করে দেব, উপর নিচ করে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু টমেটো আর দিয়ে দেব আস্ত কাঁচামরিচগুলো। এখানে কাঁচামরিচ একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমি মরিচের গুঁড়াটা ঝালের জন্য ব্যবহার করিনি। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। তো অনেকক্ষণ রান্নার পর আমার ঝোলটা এরকম শুকিয়ে গেছে। তো যখন ঝোলটা এই পরিমাণে হয়ে যাবে, তখন আমি 2-3টা আলু এভাবে গেলে দেব। আলুটা গেলে দিলে হয় কি, একটু গ্রেভিটা একটু আঠালো আঠালো হয়, ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপর আমি এভাবে নেড়ে আর একটু মিশিয়ে নেব। তো যখন ঝোলটা এরকম হয়ে যাবে, তখন আমি এটাকে তেলে বাগার দিয়ে নেব। তো আমি এই হাঁড়িটাতে একেবারে ঢেলে দেব, তাই এই হাঁড়িতেই আমি বাগারটা দিয়ে দেব। তো আমি তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর সবজিগুলো তেলে দিয়ে দিব। তো দিয়ে আমি দিয়ে দিব এখন বেশি করে ধনেপাতা। আমি ধনেপাতাটা দিয়ে বেশি ভালোভাবে নেড়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমার অসাধারণ মজার একটা নিরামিষ রেসিপি। আর এই শীতকালীন সবজি দিয়ে এরকম নিরামিষ রেসিপি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে খেতে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একবার হলেও এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে আবারও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।